তাইলে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? যেই মানুষটাকে পুরা দুনিয়ার আধিপত্য উঠায়া দিলেন, মালিক বানায়া দিলেন, নাইলে এই জমিন কার বাবার তৈরি? কে তৈরি করছে? তাইলে আপনি মালিক হলেন কোত্থেকে? মালিক বানাইছে বিদায় মালিক, ঠিক না? তাইলে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে? বুঝার বিষয়। কিন্তু যুবকের যৌবন উদ্দেশ্যহীন হয় কি করে? যেটা অমূল্য রত্ন। নারীর নারীত্ব উদ্দেশ্যহীন হয় কি করে? যেটার মূল্য দুনিয়ার কারো কাছে নাই। পুরুষের পুরুষত্ব উদ্দেশ্যহীন হয় কি করে? যেই পুরুষের পুরুষত্বের কোনো জুড়ি নেই। পুরুষের পুরুষত্বই যদি না থাকতো তাহলে তো প্রথম রাত্রি ভেঙে যেত, ঠিক না? মনে হয় বোঝেন না। নারীর নারীত্ব যদি না থাকতো, ওর জন্য মাথার গাম পায়ে ফেলে কে? পুরুষ যুবকের ভিতরে যদি যৌবনই না থাকতো, ও 14 তারিখে ফুল দিত কাকে, আর ওর থেকে ফুল নিতই বা কে? ঠিক না? তাহলে এটা উদ্দেশ্যহীন হয় কি করে? কোরআন তো এটাই বুঝাইতেছে, তোমার জীবনটা উদ্দেশ্যহীন। আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক, আকাশ বড় ম্যাজিক না, কেননা ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। যত বড়ই উঁচা হোক, এটা এত বড় ম্যাজিক না। কোন সৃষ্টি ম্যাজিক না, কেননা 2 অক্ষরে তৈরি, কোন বা কান। মানুষই সবচেয়ে বড় ম্যাজিক, কেননা এটাকে কুদরতি হাত দিয়ে বানাইছে। সমগ্র সৃষ্টি ম্যাজিক যদি হইতো তাহলে 6 দিনে জিবরিলও ম্যাজিক না, ও তো 6 দিনের ভিতরে কমপ্লিট। এই মানুষটা কমপ্লিট করছেন 10 মাস সময় নিয়ে। এটা হলো সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় জাদু। এই জন্যই তো 10 মাস সময় লাগছে। আরেকটা দেখাবো। আকাশের যেরকম কোনো কিনারা নাই, লম্বা পাশ কেউ জানে না। সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি সিলেটওয়ালারা ইনভাইট করে, আর সারা দুনিয়ার মিডিয়াওয়ালাদেরকে আনে, আর যদি চোখের ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে, শত শত বৎসর তোমাদের গবেষণা, এত বড় বড় শিক্ষিত তোমরা, বলো গবেষণায় কতটুকু গেলে আর কতটুকু বাকি? সারা দুনিয়ার প্রফেসররা বলবে গবেষণা করতেছি, এটার কিনারা কোথায় আমাদের জানা নাই। এতটুক জায়গার ভিতরে যিনি এই ম্যাজিক ফিট করতে পারছেন, এই ম্যাজিক এতটুক জায়গায় যিনি ফিট করতে পারছেন, কিনারাহীন একটা চক্ষু, অথচ আধা 6টা ওজন। তাইলে আপনার সৃষ্টিটা সবচেয়ে বড় ম্যাজিক হবে না তো হবে না কেন? এটা অনর্থক হয় কি করে? একটু বুঝি। কিন্তু যৌবনের জোয়ার বেশি দিন থাকবে না যুবক। কবির কথাই সত্য হবে, মিলে খাক जवानी ने बचपन ने बरसू खिलाया, जवानी ने मजनू बनाया। বাচ্চা যখন ছিলাম তো লুঙ্গি না পরলো হয়তো, মা সকালে উঠা বলতো তুই কোথায়, লুঙ্গি কোথায়। মনে হয় প্যান্ট শ্যান্ট তো আজকে আসছে, ঠিক না? কি আপনার ছোটবেলায় প্যান্টটা ছিল নাকি? লুঙ্গি কোথায়, তুমি কোথায়? জওয়ানি নে মজনু বানায়া। জওয়ান হইছে, যুবক হইছে তো মাতাল হয়ে গেছে। 31 নাইট আইলে একরকম, 14 তারিখ আইলে আরেক রকম।
একা হাঁটলে একরকম, বন্ধুদেরকে সাথে নিয়ে হাঁটলে আরেক রকম, বাইকে চললে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই। বাংলা তো বলতে পারি না, ডাকায়া বাংলা বুঝবেনও না আপনারা, নাইলে যুবক বইলা দিতাম, পুরা মালই মনে হয় মাথায় উঠা যায়। যৌবন বেশি দিন না, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। দেখাই দিলাম, রাগ হইলে করার কিছু নাই। বুড়া হওয়ার পরে তখন বোঝা যায় উঠতে কেমন লাগে, বসতে কেমন লাগে, একদিন তোমারও লাগবে। বিদায় তুমি উদ্দেশ্যহীন না, লম্বা করার সুযোগ নাই, আমার গাড়িও ধরতে হবে। এই জন্য বুঝাইতে চাইতেছি, মানুষ উদ্দেশ্যহীন না, ওই উদ্দেশ্যে পৌঁছার জন্য আল্লাহর বিরাট বড় ইহসান। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ চিৎকার দিতেছে, আমি তোর উপরে দয়া করছি, তুইও তো আমাকে একটু কইরা দেখা। উদ্দেশ্যে তোকে পৌঁছানোর জন্য আমি মুসলমানের ঘরে তোকে অস্তিত্ব দিয়েছিলাম, কিন্তু আফসোস তো এখানেই, জন্ম তো মুসলমানের ঘরে, কিন্তু ইসলামের তো রং আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম কেন হতো? যদি থাকতো তাহলে ওরা 14 তারিখে এমন মাতলামি কেন করত, এমন পাগলামি কেন করত? প্রমাণ দিতেছি, পাগলামি যদি না হইতো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ডুস খাইলে হুশ হয়। ডুস বোঝেন? হ্যাঁ, সিলেটে বোঝে? হ্যাঁ, বারবার স্যাক খাওয়ার পরেও 14 তারিখে ফুল কি করে দেয় জিজ্ঞেস করেন তো? সব স্যাক খাওয়া ও চেহারাই বলে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু হাত ধরে উঠায়া দিমু যে কয়বার খাইছে, ও বিশ্বাস করতে হবে যে এতবার খাইছি। বারবারই তো ডুস খায়, উস তো হয় না, হুস তো হয় না। মেয়েরাও তো খায়, ছেলেরাও তো খায়, ঠিক না? হুস হয়? তাহলে প্রবাদ বাক্য কই গেল? মুসলমান তো তোমাকে বানাইলেন উদ্দেশ্য যেন সহজে পূর্ণ হয়, নাইলে মুসলমানের ঘরে কেন জন্ম দিবেন? কিন্তু রং তো নাই। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলা দিলেন। বুঝবেন কি বুঝবেন না দেখি, বোঝেন কি না? এক রাত্র 83 বৎসর 4 মাস। কয় রাত্র? কয় রাত্র? কয় ঘন্টার? 20 ঘন্টার? মাইনা নিলাম 12 ঘন্টা, সূর্য ডুবার থেকে সূর্য উঠা পর্যন্ত, নাইলে 13 ঘন্টাই হলো, নাইলে 14 ঘন্টাই হলো। এক রাত্র 83 বৎসর 4 মাস। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এত বড় ভাগ্য। 80 বৎসরের বৃদ্ধ মানুষও যদি দৌড়াইতে 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 একটা রাত তালাশ করতে 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 একটা রাত যদি হাতের নাগালে আনতে পারে, আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক খুইলা বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস, কয় কিচ্ছু না, শুধু সাদা দাড়ি। আল্লাহ চেইতা আগুন, সাদা দাড়ি। কয় কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীকে বলেন নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি,
ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়। তো আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। তো যে 80 বৎসরে খুঁজতে 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 টোকাইতে টোকাইতে দৌড়াইতে দৌড়াইতে একটা রাত ধরল, ও তো বুক ফুলে বলতে পারে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, এক রাত্র। চেতা গেলে জবাব দিতে পারে কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। 83 বৎসর 4 মাস ছিলাম তো 80 বৎসর, 80তে 80 বার, তারপরও তো 3 মাস 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোন যুক্তিতে বলেন? এই ভাগ্য তো আপনার দিলেন, কিন্তু ওই রসুলের আদর্শ কতটুকু? সারা বাংলাদেশ বাদিয়ে দিলাম, রাগ হয় না, পায়ে হাত রাখি, বারবার সিলেটে আসি আর বুকে ব্যথা লাগে। শাহজালালের উত্তর সুরীরা ওই রসুলের আদর্শ কতটুকু? ওই রসুলের আদর্শ শাহজালালের রহমতুল্লাহ আলাইহির উত্তর সুরীদের ভিতরে কতটুকু? যে দুনিয়াকে তাক লাগায় দিছিল, যে নৌকা না থাকুক না থাকুক তাতে কি আসে যায়, তুই আমার গতিরোধ করবি, জায়নামাজ বগল তলে আসে, বিছায়া নদী পার হয়ে গেছে। নবীর আদর্শ কতটুকু? শেষ কথায় চলে আসছি, কবরের মেন প্রশ্ন একটা, কয়টা? কয়টা মৌলিক প্রশ্ন বলেন? কয়টা মৌলিক প্রশ্ন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসল প্রশ্ন একটা। নিয়ে আসেন, এটা মাদ্রাসা, জানি না দাওরা পর্যন্ত আছে কিনা। বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখায় দিই। কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মেন প্রশ্ন একটা, এটা ওকে, বাকি দুইটা জিজ্ঞাসাই করবে না ওকে, এটাই ফেল, বাকি দুটাও ফেল। কবরে তো সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি? কেননা নবীর উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম, কুদরতি হাতে তোকে বাছাই করছিলাম, হুয়াজতাবাকুম, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসাইছিলাম, কুনতুম খায়রা উম্মাহ, এরকম আরো স্টার আমি দেখাইতে পারি, কাঁধে লাগায়া দিছিলাম তোর। বলো নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি? বলেন কবরে কি জবাব দিবেন? মৃত্যুর তো কোনো নির্ধারিত সময় নাই, যে যুবক মরবে না বৃদ্ধ মরবে, বৃদ্ধ মরবে না যুবক মরবে, বাচ্চা মরবে না তো অন্য কেউ মরবে। মৌতের তো কোনো নির্দিষ্ট সময় নাই। বলো যুবক কালকে কি জবাব দিবে? কি জবাব দিবে? তোমার চুল দেখেই তো বুঝা ফেলবে তুমি জবাব দিবে কি দিবে না, কেননা তোমার চুলের স্টাইল তো নবীর স্টাইল না। তুমি তো নেটের থেকে স্টাইল নিছো, চুলের ডিজাইন নিছো, 50 টাকার চুল 300, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটাইছো। বলো কি জবাব দিবা? প্রথম তো কবরে এই প্রশ্ন হবে, মেইন প্রশ্ন এটা। আমার কথা লেখা রাখেন আপনারা, মিডিয়ায় কথা যাইতেছে, তারপরে যে তাহকিক করেন। সিলেট শহরে দাওরায়ে হাদিস মাদ্রাসার অভাব নাই। কিতাবুল জানায়েজ এর ভিতরে এই হাদিস লেখা আছে,
ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ। তিনটা আমি মানি, কিন্তু আসল একটা, একটা ওকে, বাকি দুটো ওকে। কি জবাব দিব? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার জিব্বায় হাউজে কাউসার লাগবে ও জান্নাতি 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 জান্নাতি। ওকে ধারণ করার ক্ষমতা দোজখ রাখে না, রাখে না, রাখে না, রাখে না। বলেন আমরা হাউজে কাউসারে যে পানির জন্য কেমনে হাত বাড়াবো? যদি ওই হাদিস সত্য হয়, নবীজি দেখার সাথে সাথে যদি বলে সুরকান সুরকান লিমান গাইয়ারা বাদি, যাও যারা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, আমি তোমাদের জন্য 23 বছর টানা কাঁদছি। দুনিয়ার থেকে আসার সময়ও আমার চোখে পানি ছিল, আমি পানি নিয়ে দুনিয়ার থেকে আসছি, চোখের পানি নিয়ে। কোন সময় বাপও বলে বেটা তোর ঘর থেকে আমি কাঁদতে কাঁদতে বেরিয়েছি। কি ঘর সাজাইলি তুই? ইঙ্গিত দিলাম, আসল বললাম না। বাপও বলে তোর ঘরের থেকে আমি চোখের পানি নিয়ে বেরিয়েছি। আমাদের নবীজিও তো দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে গেলেন, এখনো কাঁদতেছেন। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি। আপনি জানেন না কোরআন, আপনি পড়েন না, এটাই তো সবচেয়ে বড় আফসোস। কালাম তো দিল, কিন্তু 90% লোকই তো কোরআন পড়তে জানে না। যারা জানে তারাও পড়ে না। বলেন এখানে কে আছে, কয়জন আছে ডেলি কোরআন এক আয়াত হইল তেলাওয়াত করে? কে আছে? আচ্ছা তেলাওয়াত বাদ দিলাম, বলেন এখানে কে আছে ডেলি কোরআনটাকে একবার খুইলা চোখ বুলায়? চোখ বুলানো পর্যন্ত বলেন এটাও বাদ দিলাম, এখানে কে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? বলেন। অথচ যুবক তো পাবেন ডেলি 100বার চুমা দেয়। আইকা নায়িকা, অডেলিং মডেলিং, অর্তকি নর্তকি, কি আনসার ডান্সার দেখে আর ভিতরে চোষ আয়া পড়ে, মোবাইলে হাত ঢোকে না, কোথায় আছে জানে না, তো স্বাদ মিটায় এরকম মোবাইলে টাচ করে তারপরে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আমি ভুল বললাম কিনা জিজ্ঞেস করেন। এরকম তো ডেলি 10 বার দেয়, 20 বার দেয়, কিন্তু এক যুবক বলুক আমি ডেলি কোরআনটাকে একবার নিয়ে চুমা দিই, চুমাও তো দেয় না। কোরআন তো সবার ঘরে চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআনের কি চিৎকার আছে? তাহলে আমি উলামাদের সামনে বলতেছি, খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে মেম্বার যেদিন বানাইছেন, আগে খেজুর গাছে পিঠ লাগায় দাঁড়ায় জুমার খুতবা দিতেন। মেম্বার বানানোর সাথে সাথে যখন মেম্বরে পা দিছেন, তো খেজুর গাছ চিৎকার দিয়ে উঠছে। বুখারী শরীফে লেখা আছে, খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তো আল্লাহর কালাম দিবে না, তো দিবে না কেন? আল্লাহর কালামও চিৎকার দিতেছে। মসজিদও চিৎকার দিতেছে, মসজিদ গৌসুল উলুম জামিয়া মসজিদ চিৎকার দিতেছে, প্রত্যেক মহল্লার মসজিদ চিৎকার দিতেছে। দোয়া করেন যদি ওই আধ্যাত্মিক শক্তি পাই তো লাউড স্পিকার দিয়ে চিৎকার শোনায় দিব। আল্লাহর রসুল যেরকম রুটির তসবিহ শোনায় দিছে সাহাবাদেরকে, যে শোন কান পাইতা রুটি কি বলে। পাথর নিয়ে বলছে কান পাইতা শোন পাথর কি বলে।
যদি এরকম আধ্যাত্মিক শক্তি দিত শোনায়া দিতাম কোরআনের কান্না। বৎসরের পর বৎসর আমাদের ঘরে পড়ে আছে। আপনার ঘরে সব আছে আমি মানি, এসি আছে আমি মানি, কার্পেট আছে মানি, টাইলস আছে মানি, খাট আছে মানি, সমস্ত প্রসাধনী আছে আমি মানি, আসবাব আছে, পত্র আছে আমি মানি। কিন্তু আমি এটাও মানি সুখ নাই। কোত্থেকে থাকবে? কোরআন তো চিৎকার দেয়, মসজিদ তো চিৎকার দেয়। আসেন, কালকে কি চেহারাটা দেখাবেন হাউজে কাউসারে দাঁড়ায়? উম্মতে মুহাম্মদী তো বানাইছিলেন এই জন্য যে প্রস্তুতি নিতে পারি, সহজে উদ্দেশ্য অর্জন করতে পারি। এই জন্যই তো মুসলমান, এই জন্যই তো উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী এক রাত্রে 80 বৎসরের রিকভারি করবে। উম্মতে মুহাম্মদী এক রাত্রে জিন্দেগির রিকভারি করবে। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিলেন, এমন পীড়িত উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি। বলছে প্রমাণ? প্রমাণ চাও? একটা ভুল করলাম 350 বৎসর কাদাইছে, তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে নিজে বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করবে। এখন কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে, এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফিরা লা। কে আসিস? ডাকতেছে, কে আসিস মাফ করবি? যান যান যান, হুমায়ুন চত্বরে যায় দেখেন ডাকতেছে, ডাকা 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 ডাকা। যান না, মনে হয় বুঝাইতে পারিলে, ডাকতেছে না? আল্লাহ ডাকতেছে, কে মাপ চাবি, কে মাপ চাবি, আয় আয় আয়। কিন্তু একজনও তো নাই এখানে যে ঘুমের সময় হাত উঠায় ঘুমায়। এক যুবক বলুক, এক যুবক বলুক সারাদিন পরে ঘুমানোর সময় হাত উঠায় বলল, ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো, নাইলে আর উঠা উঠি হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে। আমি যৌবনের তাড়নায় সারাদিন আসতে পারি নাই, মাপ চায়া ঘুমাইলাম। এতটুক বইলা কোনো যুবক ঘুমায় কিনা? কোন বৃদ্ধ ঘুমায় কিনা? কোন নারী ঘুমায় কিনা? আফসোস তো এখানে। উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য তো মুসলমান বানাইছিলেন, ইসলামের ছাপ নাই, উম্মত বানাইছিলেন, নবীর আদর্শ নাই। চলেন তওবা করি, আজকে করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, কাল আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাও যুবক, আজকের থেকে 3টা কাজ করো। 3টা পারবা? যুবকরা পারবা? অঙ্গীকার, ওয়াদা, ভুল হবে না। ডেলি ঘুমের সময় তওবা করো, ঘুমের থেকে উঠা তওবা করো। 1 নম্বর পারবা? হ্যাঁ, 2 বেলা যদি তুমি তওবা করতে পারো তাহলে আমি তোমাকে টিকিট দিতে পারি। টিকিট ইসলামে লেখা টিকিট দিতে পারি। দ্বিতীয়, আজকের থেকে ডেলি একবার কোরআনটা নিবা আর একটা চুমা দিয়া রেখা দিবা, একটা চুমা দিবা আর রেখা দিবা। পারবা? পারবেন আপনারা? ডেলি কোরআনটা একবার হাতে নিবেন, পড়ার দরকার নাই, খোলার দরকার নাই, শুধু চুমা দিয়া রেখা দিবেন। তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেন। মসজিদের সাথে নিজের সম্পর্ক জোড়েন। ওলামা মানবে না, নাইলে বইলা দিতাম। এক কিতাবে পাইছি আমি খোঁজা, প্রমাণ আছে আমার কাছে। মসজিদের সম্পর্ক জান্নাতে মসজিদ টাইনা নিবে, টাইনা। মসজিদ জান্নাতে টাইনা নিবে।
ওলামারা তো মানতে চায় না, খালি খোঁচাইতে চায়। পাইছি দেখা বলতেছি, আবার বলতেছি অনেকদিন পরে, মিডিয়ায় গেলে যায় যাক, কেননা মসজিদ একদিন এই দেওয়াল ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই জমিন ধ্বংস হবে না। ফু দেওয়ার আগে সমস্ত মসজিদের জমিন আল্লাহ উঠায় নেওয়া যাবে। কি করবে? কেননা এটা আল্লাহর ঘর। কি আল্লাহর ঘরের জন্য এই জমিন নির্ধারিত হয়েছে, উঠায় নেওয়া যাবে। হইতে পারে মসজিদ আপনাকে বসায়া পলসেরা তো পার করে দিতে পারে। এই জন্য আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়ব, আর নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? আমাকে বাস ধরতে হবে। শেষ কথা, আমি 5 জন মানুষ চাই যারা সারা বৎসরে এই মাদ্রাসাকে 1 লাখ টাকার দায়িত্ব নিবে, আর 1 বৎসরে সে যেইভাবে পারো বন্ধুর থেকে, বান্ধব থেকে, আত্মীয় থেকে, স্বজন থেকে, দেশের থেকে, বিদেশ থেকে এই 1 লাখ টাকা মাদ্রাসায় পৌঁছায় দিবে সারা বৎসরে। এরকম কে আছে যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিতে পারি? 5 জন লোক চাই। আমাকে 12টায় গাড়ি ধরতে হবে। 5 জন লোক চাই। দোয়া দিব আপনাদেরকে। প্রথম কে হবে যে আমি দায়িত্ব নিলাম 1 বৎসরে আমি মাদ্রাসায় 1 লাখ টাকা পৌঁছাবো। আপনার থেকে দিতে বলতেছি না, আপনি দায়িত্ব নেন। কে নিতে পারে সর্বপ্রথম? ওই যে পিছনে একজন হয়েছে, আলহামদুলিল্লাহ। রশি যখন কাইটা গেছে বাকি দানাগুলো পড়বে। আর 4 জন চাই। ফারুক সাহেব আসবে, উনি বয়ান করবে, দোয়া দিবে।